আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৮ই জিলকদ, ৭ই মে। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। একদিনের সরকারি সফরে আজ বগুড়ায় আসছেন ৪ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তারা জেলার দীর্ঘদিনের আলোচিত বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করবেন। সরকারি সূত্রে জানা গেছে, সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আক্তার। তারা বগুড়ায় পৌঁছে বিমানবন্দর এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শনকালে বিমানবন্দর দ্রুত চালুর জন্য সম্ভাব্য করণীয় নির্ধারণ করা হবে। একই সঙ্গে বগুড়ায় একটি ফ্লাইং একাডেমি স্থাপনের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। এদিকে আজ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ মিলনায়তনে ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন। জেলা প্রশাসনের দায়িত্বে থাকা উপপরিচালক রাজিয়া সুলতানা মন্ত্রীদের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। নওগাঁ মহাদেবপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিগণের সাথে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফজলে হুদা বাবুল। সভায় বক্তাগণ আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন। চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষের জন্য এমপি নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে বিনামূল্যে নৌ অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করা হয়েছে। তিনি গতকাল নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীর ধারে নৌ অ্যাম্বুলেন্সটি স্থানীয়দের কাছে হস্তান্তর এবং চলাচলের জন্য উদ্বোধন করেন। এ সময় এমপি নুরুল ইসলাম বুলবুল বলেন, শুধু নদী পথেই নয়, নৌকা থেকে নামার পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পর্যন্ত রোগী পৌঁছে দেওয়ার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে। তিনি বলেন, এতদিন এই চরাঞ্চলের কোনো মানুষ অসুস্থ হলে শহরে হাসপাতালে যাওয়ার জন্য ছোট বা বড় নৌকা রিজার্ভ করে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত গুনতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও অমানবিক। এমনকি যাত্রীবাহী নৌকায় রোগী নিতে হলে পুরো নৌকা যাত্রীতে ভর্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো। এমন অব্যবস্থাপনার কারণে অনেক রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে মাঝ নদীতেই প্রাণ হারিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে অবহেলিত এই চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। পাবনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ১,১২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি প্রাইভেট ক্লিনিক সিলগালা করা হয়েছে। গতকাল চাটমোহর উপজেলার শরৎগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। এ সময় শরৎগঞ্জ বাজারের মা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক ও নার্স না থাকা সহ বিভিন্ন গুরুতর অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধের দায়ে মাওলানা ফার্মেসিকে ৪০,০০০ টাকা, হাবিব টেলিকমকে ১০,০০০, রাসেল টেলিকমকে ২,০০০ এবং বাদশাহ ফল ভান্ডারকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় বালক বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের নওজোয়ান মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। খেলায় রানীনগর উপজেলার কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ধামইরহাট উপজেলার দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে পরাজিত করে এবং বদলগাছি উপজেলার ব্যাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মান্দা উপজেলার খুদিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে। নাটোরে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় বালক পর্যায়ে গতকাল ২টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় সিংড়াকে পরাজিত করে গুরুদাসপুর এবং দ্বিতীয় খেলায় নলডাঙ্গাকে পরাজিত করে বাগাতিপাড়া উপজেলা দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি জানান, বৃষ্টির কারণে অপর দুটি পরিত্যক্ত ম্যাচ পরবর্তী সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।